নিষিদ্ধ করা ছাড়া কোন নির্বাচনে দেশের মানুষ হতে দেবে না। আমরা অবিলম্বে সংস্কার সহ আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের 3 দফা দাবিতেই যে সমাবেশের ডাক দিয়েছেন সেই সমাবেশ থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি এবং তার পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে আজকে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং এই সমাবেশে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ এলাকায় আসতে শুরু করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং এখান থেকেই তারা স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচিতেই যেই তারা দাবি জানাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত সময়ের ভিতরে পদত্যাগ করতে হবে, জিএম কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। এই সকল দাবিগুলো নিয়ে 3 দফা দাবিতে আজকে এই গণ অধিকার পরিষদের এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। যদিও দুপুর 3টা থেকে বিভিন্ন স্থান থেকে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা এখানে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারাও কিন্তু এখানে এসেই বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের উপরে যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা বিচারের দাবি করে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের উপরে হামলার ঘটনা ঘটেছে এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা অভিযোগ করে বলছেন। আমরা এই বাংলার মাটি আন্দোলন সংগ্রামের একটি ঘাঁটি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, যত সময় পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হবে তত সময় পর্যন্ত গণ অধিকার পরিষদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে তারা লড়াই করে যাবেন এবং তাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচি সারা বাংলাদেশে চলমান থাকবে এমনটি এখান থেকে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে তারা বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ এলাকায় এসে এই বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান করেছেন এবং এখান থেকে তারা যেমনটি দাবি করে যাচ্ছেন যত সময় পর্যন্ত নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে না পাঠানো হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমনটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার দিক নির্দেশনার মাধ্যমেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে এবং যে সকল সেনা সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে সেনা আইনে এখনো পর্যন্ত নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি সেই প্রশ্ন এখান থেকে নেতাকর্মীরা করে যাচ্ছেন গণ অধিকার পরিষদের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে নুরুল হক নূরের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা বিচারের দাবি করে যাচ্ছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা এখান থেকে দাবি করে যাচ্ছেন এবং তারা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবেন এবং জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান রাখবেন এমনটি এখান থেকে নেতাকর্মীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ এলাকায় এসে তারা এই আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তারা সেই বক্তব্যের মধ্য দিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যেই দেশের বাইরে পাঠানোর আহ্বান করে যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছিল সে সমস্ত চিত্র এবং তথ্যগুলো এখানে বক্তব্যের মাধ্যমে তারা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যদিও বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং এই সমাবেশকে সমর্থন জানিয়ে তারা বিচারের দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর যারা একের পর এক দেশি বিদেশি চক্রান্তের জালে ভাবিচ্ছে আগামী দিনে বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের পথে সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে গন্তব্যে নিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সংগ্রামী
আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের রাজনৈতিক সহযোগীবৃন্দ, আপনারা অত্যন্ত সংক্ষিপ্ত করে বক্তব্য দিয়ে আমাদের অন্য একটি সহযোগিতা। আপনারা যেখান থেকে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আপনারা যে চিত্রটি দেখছেন, এটি আজকে গণ অধিকার পরিষদের 3 দফা দাবি নিয়ে রাজপথে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং এই কর্মসূচিতে সারা দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে সমর্থন জানিয়ে নুরুল হক নুরুর উপরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা বিচারের দাবি করে যাচ্ছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান করে যাচ্ছে নুরুল হক নুরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর জন্য এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের তাকে গ্রেপ্তার করার আহ্বান এখান থেকে করে যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এবং জুলাই আন্দোলনের যে প্রধান সারি থেকেই নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নূর, সে নুরুর উপরে কিভাবে হামলার ঘটনা ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই প্রশ্ন এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে গণ অধিকার পরিষদের 3 দফা দাবির যে বিক্ষোভ কর্মসূচির সমাবেশ, সেই সমাবেশ থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদের দোসররা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করতেছে। আজকে এই সংহতি সমাবেশ